আমার রিভিউ খুব সংক্ষিপ্ত। আমার সিনেমাটা একদম ভালো লাগেনি। ভিজুয়ালস ভালো, কিছু অ্যাকশান দৃশ্য ভালো। আচ্ছা ধরো তোমরা একটা শোপিসের দোকানে গেছো শোপিস কিনতে এবং সেখানে গিয়ে দেখলে যে একটা কাচের বক্সের মধ্যে কিছুটা পটি সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে তোমাকে, তুমি কি সেই শোপিসটা কিনবে? যদি তোমাদের উত্তর হয় না, তাহলে আমার মনে হয় তোমরা টক্সিক দেখতে যেও না। যারা যারা টিকিট কেটে ফেলেছো ক্যান্সেল করে দাও। আর যাদের আমার কথায় ভরসা হচ্ছে না তারা যেতেই পারো, তাহলে তোমাদের ওই টিকিটের টাকাকে টক্সিক কিন্তু পুড়িয়ে নাক দিয়ে করে টেনে নেবে। আমার অনুমান যে বেশি বেশি সংখ্যক দর্শকেরই এই সিনেমাটা কোনোভাবে মনে থাকবে না। এর গান খুব একটা ভালো নয়, ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব একটা ভালো নয়। ইয়াশের আগের সিনেমার অ্যাক্টিংয়ের ছাপ তার এবারের সিনেমার অ্যাক্টিংয়ের মধ্যে অল্প রয়ে গেছে, যদিও সেটাকে আমি ইয়াশের ফ্যান হিসাবে যদি আমি এটাকে গ্রহণ করেও নিই, বাকি যে অ্যাক্টার্সরা রয়েছে তাদেরও অ্যাক্টিং মন ছোঁয়ার মতো নয়। গল্পের সাথে অডিয়েন্সের একটা কানেকশান তৈরি হয়, তারপরে তো এই যে 3 ঘন্টা টাইম মনে হয় না। কিন্তু এই 3 ঘন্টা টাইমটা যে পুরো কেটে যাবে, তারপরেও তোমাদের কোনো চরিত্রের সাথে কোনো রকমের অ্যাটাচমেন্ট তৈরি হবে না। তো এখানে সিনেমাটা খুব বড়োভাবে ফেল করে। জানি না এটাকে কেন এত হাইপ করা হয়েছে। এই সিনেমাটা একেবারেই সফল হওয়া উচিত নয়। এই ধরনের সিনেমা সফল হলে পরে আরও এরকম পটি টাকা খরচ করে দেখতে হতে পারে। তোমরা তোমাদের মূল্যবান সময়, মূল্যবান অর্থ দেখো এর পেছনে ব্যয় করা উচিত কিনা। আমার যারা পরিচিত আছো, আমার যারা দর্শকরা আছো আমার চ্যানেলের, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে তোমাদের চোখ এবং মাথা খারাপ করার জন্য তোমরা হলে যেও না। ওই টাকাটা দিয়ে বরঞ্চ তোমরা অন্য কিছু করতে পারো বা টাকা রেখে দিতে পারো পরবর্তী অন্য মুভি দেখার জন্য। তো দ্যাটস ইট। হ্যাভ এ গুড ডে।